আচ্ছা, এখন আমাদের তাহলে এখানটায় যেটা দেখানো হলো সেটা হলো কি বলতো, যে এটা হলো ভৌমজল স্তর, দুটো হলো অসম্পৃক্ত স্তর বা ভাদর স্তর, একটা হলো সম্পৃক্ত ফ্রিয়েটিক স্তর। তাহলে এই ভূপৃষ্ঠ থেকে একদম এই সম্পৃক্ত স্তরের উপর পর্যন্ত যে জল চুয়ে চুয়ে উপর থেকে নিচের দিকে নেমে আসে সেটা হলো অসম্পৃক্ত স্তর। আর যেখানটায় সে জল সঞ্চিত হয়, এই সঞ্চিত স্তরটা এটা হলো সম্পৃক্ত স্তর, এখানে জল পরিপূর্ণ, তো এটা অসম্পৃক্ত স্তর। আর এটা দিয়ে আরেকবার বলে নিই, এই জায়গা থেকে জল যেহেতু চুয়ে চুয়ে নিচের দিকে চলে আসে এবং কোথাও সঞ্চিত হতে পারে না, তাই এটি ভাদর স্তর। আর এই স্তর দিয়ে জল যেটা সেটা ভাদর জল, তাই এটা ভাদর স্তর। আর এখানে ছোট ছোট ছিদ্রের মধ্যে অসংখ্য যে মাটির কণা, সেই ছিদ্রের মধ্যে বায়ু পূর্ণ থাকে, তাই এটা হলো বাতায়ন স্তরও বলে একে। তাহলে এর অসম্পৃক্ত স্তরের অনেকগুলো নাম অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর এই নিচে যেখানটা এসে সঞ্চিত হয়ে গেল জল, এটা হলো ফ্রিয়েটিক স্তর। আর এখান থেকে কূপ খনন করে জল নির্গত করা হয়, নলকূপ করে আমরা জল পেয়ে থাকি, পানীয় জল থেকে শুরু করে সব। তাহলে আমাদের সম্পৃক্ত স্তর, অসম্পৃক্ত স্তরে আমরা সবগুলো পেয়ে গেলাম। আচ্ছা, এইবার আমরা যেটা পড়বো সেটা হলো 8 নম্বরে। 8 নম্বরে এখন আমরা যেটা পড়বো, আচ্ছা 8 নম্বরে আমরা যেটা পড়বো, 8 নম্বরে আমরা পড়ি যে এখানটায় দেখো যে অ্যাকুইফার, হ্যাঁ অ্যাকুইফার কি, দেখো অ্যাকুইফার কি, অ্যাকুইফার হলো একটা চিত্রে আমি দেখাচ্ছি, মনে করো এরকম, মনে করো একটা ভূপৃষ্ঠ, এরকম একটা ভূপৃষ্ঠের নিচে এরকম অংশ, এই জায়গায় এখানে একটা দিলাম। আচ্ছা, এইবার এই যে মনে করো, এবার এখানে একটা দিলে ভালো হতো। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানটা মনে করো দুটো স্তর আছে এখানটায়, এই যে উপরে একটা স্তর মনে করো, নিচে আর একটা স্তর। হ্যাঁ, উপরের স্তর এবং নিচের স্তর। আর এই যে মাঝখানে যে স্তরটা আছে, এটা মনে করো এটা একটা স্তরে ধরি, এই পুরোটা একটা স্তর, উপরে একটা স্তর, আর এই নিচে একটা, আর এটা এই পুরোটা একটা স্তর। এই স্তরটা কি বলো তো, এটা মনে করো ভূপৃষ্ঠের সঙ্গে উন্মুক্ত। এইবারে যে উপরে এটা মনে করো অপ্রবেশ্য শিলা, আর নিচে অপ্রবেশ্য শিলা, আর মাঝখানে কি বলো তো, এই যে প্রবেশ্য শিলা। এর কি বলো তো, দুই প্রান্ত এই ভূপৃষ্ঠে উন্মুক্ত, খোলা। এই দিক দিয়ে জল চুয়ে চুয়ে এই মাঝখানে এসে এই প্রবেশ্য শিলার মধ্যে জমা হয়। আর এই জলটাকে কি বলা হয় বলতো, এই যে সঞ্চিত জল, এই জলটাকে বলা হয় কি, আর একেই বলা হয় অ্যাকুইফার। আর এখানে সঞ্চিত হলো ওয়াটারই হলো কি বলতো, এই আর্টেরিজীয় জল, যেটাকে অ্যাকুইফার ওয়াটার আমরা যেটা বলি, সেটা কিন্তু এখানটায় পরিলক্ষিত হয়। হ্যাঁ, আর এটাই হলো আমাদের এই অ্যাকুইফার। তাহলে অ্যাকুইফার হলো কি বলতো, দুটি অপ্রবেশ্য শিলাস্তর, আর দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে যে প্রবেশ্য শিলাস্তর, সেখানটা জল এইখান থেকে কূপ খনন করে সহজে এখান থেকে জল নির্গত করা যায়। তাহলে এটা হলো অ্যাকুইফার। আচ্ছা, এই অ্যাকুইফার প্রথম যেটা খনন করা হয় সেটা কোথায়, সেটা হলো ফ্রান্সের আর্টিয়েস প্রদেশে, তাই এর নাম আর্টিজিও কূপও বলে, ফ্রান্সের আর্টিয়েস প্রদেশে। আর পৃথিবীতে সবথেকে বেশি আর্টিজিও কূপ রয়েছে অস্ট্রেলিয়াতে আর্টিজিও কূপের সংখ্যা সব থেকে বেশি। আচ্ছা, এইবার আমরা এই যে আর্টিজিও কূপ আমরা যেটা এখানটায় জানলাম, যেখানটায় জল, অ্যাকুইফারের ওয়াটার, এটা অ্যাকুইফার। এইবার আমরা যেটা জানবো সেটা হলো, একটা নাম দিয়ে, এটা অ্যাকুইফার, পরে একটা নাম দিয়ে দিই এখানটায়, সেটা হলো অ্যাকুইক্লুড। অ্যাকুইক্লুড, আচ্ছা অ্যাকুইক্লুড কি, অ্যাকুইক্লুড হলো, এটা একটু জেনে নিতে হবে যে অ্যাকুইক্লুড কোনটা। অ্যাকচুয়ালি অ্যাকুইফার যে আছে, এই যে অ্যাকুইফার, এই মাঝখানেটার মধ্যে অ্যাকুইফারের উপরে বা নিচে, অ্যাকুইফারের উপরে বা নিচে যেখানটায় ওই অপ্রবেশ্য শিলা, উপরে নিচে অপ্রবেশ্য শিলা, এই অপ্রবেশ্য শিলার মধ্যে যে ধীরে ধীরে জল প্রবেশ করে, এবং জল প্রবেশ করে সেখানে কিন্তু জল সঞ্চিত অবস্থায় থাকে, কিন্তু জল এখানে কখনো চলাচল করতে পারে না। তাহলে এই যে অপ্রবেশ্য অ্যাকুইফারের উপরে এবং নিচে যেখানে জল সঞ্চিত অবস্থায় থাকে সামান্য পরিমাণে, কিন্তু জল কোনো চলাচল করতে পারে না, এটাই হলো অ্যাকুইক্লুড, মনে থাকার জন্য।
তাহলে অ্যাকুইফারের উপরে এবং নিচে অপ্রবেশ্য শিলার মধ্যে জল সামান্য পরিমাণে সঞ্চিত থাকে, কিন্তু সেই জল কি চলাচল করতে পারে না, জল এখানে চলাচল করতে পারে না, তাই বা প্রবাহিত হয় না। এটাই হলো কি অ্যাকুইক্লুড। এইবার এইখানটায় 2 নম্বর আমরা যেটা দিব, 2 নম্বরে আছে কি, 2 নম্বরে আছে অ্যাকুইট্রাড। অ্যাকুইটার্ড। এবার অ্যাকুইটার্ড কি, এবার অ্যাকুইটার্ড হলো এর হলো অ্যাকুইফারের ঠিক নিচে, এই যে অ্যাকুইফার, অ্যাকুইফারের ঠিক নিচে, এটা যদি অ্যাকুইফার হয় তাহলে এটা ওই এর নিচে অপ্রবেশ্য শিলা, এটা পুরোটা যদি আমি ধরি তাহলে এটা হলো অপ্রবেশ্য, এইটু একটু বড় করে দিই, এটা অপ্রবেশ্য শিলা। তাহলে কি বলবো আমরা, যে অ্যাকুইফারের ঠিক নিচে, হ্যাঁ, এটা কাদাবালি দ্বারা গঠিত, এটা অপ্রবেশ্য শিলা। এইখানটায় জল যে নির্গমন, মানে নিচের দিকে জল নির্গমন, এটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছে, এটা কিন্তু বন্ধ করে দিয়েছে, জল নির্গমন কিন্তু এই পাশ দিয়ে হয় না। কিন্তু এখানটা কিন্তু জল এই কী বলে সঞ্চয় এবং পরিবহন করে, হ্যাঁ, এই স্তরটা। কিন্তু এখানটায় কি হয়, এই যে অ্যাকুইটার যেটা আছে, এই অ্যাকুইফারের নিচে এ স্বল্প পরিমাণে জল সঞ্চয় করে আর সামান্য পরিমাণে পরিবহন করে। তাহলে অ্যাকুইফারের ঠিক নিচে অপ্রবেশ্য শিলার মধ্যে যে সামান্য পরিমাণ জল এখানটায় এসে জমা হয়, সঞ্চিত হয়, এবং সামান্য পরিমাণে ধীরে ধীরে এটা এখানটায় চলাচল করে, সামান্য পরিমাণে ধীর গতিতে প্রবাহিত হয়, একেই বলা হয় কি বলতো অ্যাকুইটার্ড। তাহলে অ্যাকুইক্লুড আর অ্যাকুইটার্ডের মধ্যে কী পার্থক্য? অ্যাকুইক্লুড হলো যে অ্যাকুইফারের উপরে এবং নিচে অপ্রবেশ্য শিলার মধ্যে জল সঞ্চিত থাকে, কিন্তু সেইটা ঘন চলাচল করতে পারে না। আর এটার মধ্যে কি সামান্য পরিমাণে এখানে জল সঞ্চিত হয় এবং সামান্য পরিমাণে সেটা প্রবাহিত হয়, এটা হলো অ্যাকুইটার্ড। আচ্ছা, এইবার যেটা হবে সেটা হলো অ্যাকুইফিউজ। অ্যাকুইফিউজ কি? অ্যাকুইফিউজ হলো এমন একটা স্তর, জল, এই অ্যাকুইফিউজ হলো কি বলতো, অ্যাকুইফিউজ হলো এমন একটা স্তর, মানে অপ্রবেশ্য শিলাস্তর, অবশ্যই এটা অপ্রবেশ্য শিলাস্তর এবং জল সঞ্চয় করতে পারলে, সঞ্চয় এবং প্রবাহ কোনোটাই হয় না, এর মধ্যে সঞ্চয় হয় না, প্রবাহিত হয় না অ্যাকুইফিউজের মধ্যে। অ্যাকুইফিউজ তাহলে এমন একটা স্তর যে স্তরে জল সঞ্চয় হয় না, জলের প্রবাহ ঘটে না, এই স্তরটা হলো কি, এটা অ্যাকুইফিউজ। এটা একটা বিচ্ছিন্নকারী স্তর একদম, হ্যাঁ, এটার মধ্যে কিছুই হয় না। আচ্ছা, লাস্ট 4 নম্বরে যেটা দিব সেটা হলো অ্যাকুইডাক্ট। হ্যাঁ, এবার অ্যাকুইডাক্ট কি? এটা ভূ অভ্যন্তরের যে জল নিষ্কাশনের জন্য একটা কৃত্রিম পথ, এটা ভূ অভ্যন্তরে জল নিষ্কাশনের জন্য একটি কৃত্রিম পথ, তাকে বলা হয় অ্যাকুইডাক্ট। তাহলে এখানটা কয়েকটা জিনিস, অ্যাকুইফার, উপরে অপ্রবেশ্য শিলা, নিচে অপ্রবেশ্য শিলা, মাঝখানে প্রবেশ্য শিলা, এই প্রবেশ্য শিলা স্তরের 2 প্রান্ত ভূপৃষ্ঠ উন্মুক্ত থাকে, সেখান থেকে জল চুইয়ে এসে এই প্রবেশ্য শিলা স্তরের মধ্যে জমা হয়, এটাই হলো অ্যাকুইফার। আর এখানে সঞ্চিত জলেই হলো এই অ্যাকুইফারের জল, যেটা আর্টেজিও কূপ, যেখানে কূপ খনন করে সেই জল কিন্তু উত্তোলন করা হয়, তার মানে এটা একটা সম্পৃক্ত স্তর। আচ্ছা, এরপরে যেটা কি অ্যাকুইক্লুড। এবার অ্যাকুইক্লুড কি? অ্যাকুইক্লুড হলো অ্যাকুইফারের উপরে এবং নিচে সামান্য পরিমাণে জল সঞ্চিত থাকে, কিন্তু সেটা কখনো প্রবাহিত হতে পারে না। আচ্ছা, এটা হলো কি গেল তাহলে আমাদের অ্যাকুইক্লুড। আর অ্যাকুইটার্ড কি? অ্যাকুইটার্ড হলো অ্যাকুইফারের ঠিক নিচে, যেখানে সামান্য পরিমাণে জল এসে এখানটায় সঞ্চিত হয় এবং সেটা সামান্য পরিমাণে সেটা কি প্রবাহিত হয়। আচ্ছা, অ্যাকুইফিউজ কি? ও হলো এই অপ্রবেশ্য শিলাস্তর, এমন একটা অপ্রবেশ্য শিলাস্তর যেখানে জল সঞ্চয় হয় না, সেটা প্রবাহিত হতে পারে না, সেটা অ্যাকুইফিউজ। আর অ্যাকুইডাক্ট, এটা হলো ভূ অভ্যন্তরে জল নিষ্কাশনের জন্য একটা কৃত্রিম পথ, এটা হলো অ্যাকুইডাক্ট। তাহলে আমরা এই জিনিসগুলো কিন্তু সব কিন্তু আমরা জেনে নিলাম। আচ্ছা, এখানটায় করে জানবো যে অনেক সময় আমরা একটা জানতে পারি যে প্রস্রবণ কি। কি জানবো? যে প্রস্রবণ, প্রস্রবণ কি? যে সাধারণত কী বলতো, ভূপৃষ্ঠের যে কোনো একটা ছিদ্রপথ দিয়ে কি হয়, ভৌমজল বাইরে বেরিয়ে আসে, হ্যাঁ, মানে ভূ অভ্যন্তরের কোনো একটা জল কোনো একটা পথ দিয়ে বাইরে বেরিয়েছে, কোনো একটা ছিদ্রপথ দিয়ে বাইরে বেরিয়ে আসে, একেই বলা হয় কি বলতো প্রস্রবণ। তাহলে প্রস্রবণ কী বলতো? প্রস্রবণ বিভিন্ন ধরনের আছে, হ্যাঁ, প্রস্রবণ যেরকম কতগুলো আছে, উষ্ণ প্রস্রবণ আছে, শীতল প্রস্রবণ আছে, তো এরকম অসংখ্য প্রস্রবণ আছে, হ্যাঁ, উষ্ণ প্রস্রবণ, শীতল প্রস্রবণ আমরা জানি। আচ্ছা, গিজারও কিন্তু নির্দিষ্ট একটা প্রস্রবণ। এবার প্রস্রবণ কতগুলো আছে? অবিরাম প্রস্রবণ,
হ্যাঁ, প্রস্রবণ অনেক আছে, অবিরাম আছে, সবিরাম আছে। আচ্ছা আমি একটা একটা করে বলি। দেখো অবিরাম প্রস্রবণ মানে কি বলো তো? অবিরাম প্রস্রবণ মানে কি, যেটা দিয়ে সব সময় একদম জল বের হতে থাকবে, সেটা অবিরাম প্রস্রবণ। যেরকম কি বলো তো, সোন নদীর মধ্যে আছে সোনামুড়া প্রস্রবণ, অবিরাম। তাহলে অবিরাম একটা আছে কি, সোনামুড়া। হ্যাঁ, সোনামুড়া প্রস্রবণ একটা অবিরাম প্রস্রবণ। তারপর কি আছে সবিরাম, মানে কি বলতো, মাঝে মাঝে জল নির্গত হয়। এটা এটা কি বলতো, ঝাড়খণ্ডের লুপুংগুটু আছে। হ্যাঁ, ঝাড়খণ্ডের মধ্যে আছে লুপুংগুটু। হ্যাঁ, এই যে লুপুংগুটু প্রস্রবণ যেটা আছে সেটা হলো কি বলতো, সবিরাম প্রস্রবণ, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে। আচ্ছা এইবার আমরা উষ্ণতার বিষয়ে যেটা আছে, যেটা খুব ভাইটাল, হলো উষ্ণ প্রস্রবণ, আরেকটা আছে শীতল প্রস্রবণ। উষ্ণ আর শীতল। এবার উষ্ণ প্রস্রবণ কোনটা, যেখান থেকে সবসময় গরম জল নির্গত হয়, সেটা হলো কি বলতো, উষ্ণ প্রস্রবণ, যেটা গরম জল বেরোবে। এবার গরম জল বেরোবে উষ্ণ প্রস্রবণ এমন কয়েকটার নাম, যেরকম আমাদের আছে পশ্চিমবঙ্গের বক্রেশ্বর। হ্যাঁ, পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, ঝাড়খণ্ডের রাজগীর, হিমাচল প্রদেশের সিমলার কাছে আছে তাতাপানি। হ্যাঁ, মণিকরণ, এগুলো সব কী বলতে উষ্ণ প্রস্রবণ। আবার বলছি, পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, ঝাড়খণ্ডের রাজগীর, হিমাচল প্রদেশ মানে সিমলার কাছে অবস্থিত তাতাপানি, মণিকরণ, এগুলো সবগুলো উষ্ণ প্রস্রবণ। আর যে সমস্ত প্রস্রবণ থেকে শীতল জল নির্গত হয় সেটা কিন্তু শীতল প্রস্রবণ। শীতল প্রস্রবণ মধ্যে কে কে আছে বলে দিই, দেরাদুনের কাছে আছে সহস্রধারা, আর মসৌরি তো আছে। হ্যাঁ, তো সহস্রধারাটা মনে রেখো। এগুলো কী বলো তো, শীতল প্রস্রবণ। তাহলে এই প্রস্রবণগুলো কিন্তু তোমাদের জানতে হবে। আর গিজার কি, গিজার কিন্তু এক ধরনের কী বলো তো, গিজার কিন্তু এক ধরনের প্রস্রবণ, কিন্তু ঊর্ধ্বমুখী জল এর বাইরে বেরিয়ে আসে একদম। হ্যাঁ, ঊর্ধ্বমুখী জল বাইরে হঠাৎ করে বাইরে একদম প্রচণ্ড বেগে বাইরে বেরিয়ে আসে, গর্জন করে বাইরে বেরিয়ে এসে। হ্যাঁ, এটা কিন্তু গিজার। এই গিজার যেরকম উদাহরণ আমরা বলতে পারি যে সবথেকে ইয়েলোস্টোন পার্ক। হ্যাঁ, গর্জন হলো ইয়েলোস্টোন, যেটা পার্ক, ন্যাশনাল পার্ক আছে। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন পার্ক। এই ইয়েলোস্টোন পার্কের মধ্যে যে ওল্ড ফেথফুল, সে কিন্তু বিখ্যাত একটা গিজার, ওল্ড ফেথফুল। তো এই তোমরা গিজার মানে প্রস্রবণটাও একটু জেনে রাখা ভালো। তাহলে সেখান থেকে হয়তো কখনো প্রশ্ন আসতে পারে। আরটিজিও কূপ সম্পর্কে আমি একটু আলোচনা করলাম। এই তো এই সমস্ত কিছু নিয়েই তোমাদের এই চ্যাপ্টারটা। ধন্যবাদ।